আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে আবারও চলে আসছি টিএসসিতে। আসলে আপনি এখানে কাজটা শুরু করলে আপনার ইচ্ছা করবে না যে না আসি বা টায়ার্ড লাগছে আজকে আর না যাই। ইচ্ছা করবে যে প্রত্যেক দিন গিয়ে এখানে এই কাজগুলোতে আমরা একটু হেল্প করি, একটু এগুলোর সাথে অ্যাড হই, যে আমরা কোনো দিক থেকে তাদেরকে হেল্প করতে পারছি। আসেন আসেন বিড়ম্বনা না আসেন। তো আমি আজকে আবারও চলে গিয়েছি, আর আজকে যাওয়ার পরই দেখছি, আজকে হচ্ছে মঙ্গলবার, যাওয়ার পরেই দেখলাম যে যেই কাপড় আর পানি আছে সেগুলো সব ডিস্ট্রিবিউট হচ্ছে। আর এখানে আপনার কাজ করতে করতে দেখবেন যে সব বড় বড় আপুরা ভাইয়ারা বা যেসব প্যারেন্টরা যারা এখানে কাজ করছে সবাই এত ভালো ফ্রেন্ড হয়ে যায়, সবাই সবাইকে এতটা হেল্প করে কাজে। তো আজকে আমরা এখানে গিয়ে সব কাপড়গুলো আলাদা করছিলাম, এগুলো সব যাবে আজকে তার জন্য। আর এইখানে আরেকটা কাজ হচ্ছে, এই প্রত্যেকটা যারা কাপড় দিয়ে গিয়েছে প্রত্যেকটা ব্যাগ খুলে সেখান থেকে মহিলা পুরুষ বাচ্চাদের কাপড় আলাদা করে আলাদা আলাদা বস্তার মধ্যে সেগুলো, আলাদা আলাদা ব্যাগের মধ্যে সেগুলো নিয়ে তারপর এগুলো ডিস্ট্রিবিউশনের জন্য যাবে। তো আমরা সেটাই করছিলাম। ফার্স্টে গিয়েই এগুলো প্যাকিং শুরু হয়ে গিয়েছে, বাছাই শুরু হয়ে গিয়েছে। সব কিছু আমরা প্যাকেট থেকে এরকম বের করে বাছাই করে সব কিছু আলাদা আলাদা করে তারপর সব কিছু যাচ্ছিল আর কি ডিস্ট্রিবিউশনের জন্য। তারপর আমরা চেইনের মতো লাইন করে এগুলোকে গাড়িতে উঠাচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন কাপড় চোপড়ের অভাব নেই, মানে এত বেশি। আর এই প্রত্যেকটা বস্তা খুলে খুলে সব আলাদা করতে হয়েছে। বাট আমি এটাতে অনেক দেখলাম যে মানুষ খুব ভালো ভালো কাপড় এখানে দিচ্ছে, যাতে কেউ খুব ইজিলি ইউজ করতে পারে, এটা না লাগে যে এগুলো এরকম কাপড় বা কিছু। তো এগুলো সব আলাদা করে টোরে তারপর আবার ভিতরে দিকে গেলাম, কারণ অনেক কাজ এখানে, কি বলবো, প্রত্যেকটা সেক্টরে আলাদা 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 করে কাজ, আলাদা আলাদা ভলেন্টিয়ার। তো ভিতরে গেলাম। তারপর এগুলো আমাদের অনেকগুলোই গতকালকে করা ব্যাগ, যেগুলো এখনও যায়নি, তার জন্য আজকে কাজটা একটু পরে স্টার্ট হবে। এগুলো আগে যাক, তারপর স্টার্ট হবে। তারপর ক্যাশ কাউন্টারটা যেখানে আর কি টাকা দেওয়া হচ্ছিল নগদ, সেটা পুরো খোলা ছিল, সেটা সারাদিনই খোলা ছিল। আর মানুষ এখানে যেভাবে দিয়ে যাচ্ছিল সেটা আপনারা এক একটা ভিডিও বাইয়া দেখলেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এখন এগুলো সব এই যে ট্রাকে উঠানো হচ্ছে, তারপর এগুলো সব চলে যাবে। আর এটা হচ্ছে মেডিসিনের যে সেক্টরটা, সেটা দেখতেই পাচ্ছেন সব মেডিসিন এখানে গেলে এমন কোনো মেডিসিন নাই। তারপর বন্যা হওয়ার পর মানুষের এই জীবাণুওয়ালা পানির থেকে যেসব রোগ বা যেসব কিছু হতে পারে ওগুলো প্রতিরোধ করার জন্য এখানে অনেক 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 মেডিসিন আছে। তারপর এদিকের এই প্যাকেজিংয়ের কাজ শেষ করে, কাপড় চোপড়ের কাজ শেষ করে তারপর আমরা আবার ভিতরে গিয়েছি খাবার দাবারের সাইডে, ওগুলো যেটা আমাদের সেক্টর ছিল আর কি কালকে আগের দিনগুলোতেও যেটা করেছি আমরা। তো ওখানে গিয়ে এবার হচ্ছে এগুলো প্যাকিং করার পালা, যাতে প্রত্যেকটা প্যাকেটে বাচ্চাদের খাবার, বিস্কিট, চিপস এগুলো সব যাচ্ছে কিনা সেগুলো খেয়াল রাখা। তো এই যে এখন আবার প্যাকেজিং চলছে।
তারপর এখানে একটা আঙ্কেল ব্লেসিংস দিয়ে যাচ্ছিল যে যা করছে এগুলো খুব ভালো কাজ, বা এগুলো আমরা করতে পারছি, এটা ভিতরের শান্তি, এগুলো উনি বলছিল আর কি। তো সন্ধ্যার দিকে সবাই খুব টায়ার্ড হয়ে গিয়েছিল, দেন সবাই পানি বা স্যালাইন বা এনার্জি ড্রিঙ্ক কিছু এরকম এক্সপেক্ট করছিল। তার জন্য আমরা দুইজন মিলে এখানে এই শরবতটা বানিয়েছি আর কি। শরবত বলতে ট্যাং টাইপের কিছু, যাতে সবাই খেয়ে একটু ইয়ে হতে পারে। তারপর সবাইকে দিলাম, একজনের থেকে বোতল একজনের কাছে যেতে একটু পরে 5 মিনিটেই বোতলটা শেষ। এই যে আপুকে দিয়েন। তারপর আবার ওখানে যে ডিসি সে আসে মানে দেখার জন্য আর কি, যে কাজ কেমন হচ্ছে বা কী চলছে। তো আজ এই পর্যন্তই, আজকে সারাদিন এগুলাই করলাম। মানে কাজে একবার ঢুকে গেলে পরে এখান থেকে কি বলবো, বের হওয়াটাই মুশকিল। আর আপনি একবার স্টার্ট করলে আপনার ইচ্ছা করবে না যে আমি এক সাইডে গিয়ে বসে থাকি বা এখান থেকে সরে যাই বা চলে যাই। তারপরেও বাসায় আসতে হবে, আবার যেতে হবে, আবার নতুন দিন, আবার নতুন কাজ করতে হবে। তো আজ এই পর্যন্তই, এরকম আরও আবার যাব, আপনাদের সাথে শেয়ার করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।